কেন্দ্র এটি। এই কারণে উত্তর সিটি কর্পোরেশনও পূর্বের শর্ত বহাল রেখে তারাও 2028 সাল পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারাও এই চুক্তিটি এক্সটেনশন করবে। এখানে লাভ হবে সেটি হচ্ছে বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে দেওয়া হবে। এই যে জায়গাটা তারা এর বাহিরেও বর্জ্যর একটা মূল্য তারা আমাদের ভাড়াটা দিলে এটা মনে হয় আপনাদেরকে আমরা দিয়ে দিলে মোটামুটি এর মধ্যে একটা সামারি আমাদের করা আছে। এটা আমরা দিয়ে দিই এগ্রিমেন্ট কোথায় কী আজকে মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে তারা কাজটা যে নতুন করে যে আবার চুক্তিবদ্ধ হলো বা টাইমটা এক্সটেনশন তারা করে নিল, সেই এক্সটেনশন পর্যায়ে তারা আবার নতুন করে কাজ শুরু করেছে কিনা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে এবং আমাদের পরিবেশ প্রতিনিধিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা সরকারি দিয়ে বিষয়টি আবার দেখে আসুন। মূলত আমরা এই কারণেই আসি। এখন দেখলাম যে তারা কাজ শুরু করেছে, নতুন নতুন ইকুইপমেন্টের প্রয়োজন তারা এতদিন নিয়ে আসেনি, বিকজ যেহেতু তাদের চুক্তি একটু শেষ হয়েছে, আদৌ পরিবেশে তারা ছাড়পত্র পাবে কিনা, সরকার তাদের ওই এগ্রিমেন্ট অনুযায়ী বিদ্যুৎ কিনবে কিনা, এই বিষয়গুলো একটা ধোঁয়াশার মধ্যে ছিল। সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবার কারণে এখন পরিবেশের ছাড়পত্র হয়ে